আমাদের রাজনীতিবিদরা যারা মন্ত্রী হন তারা নিজেদেরকে একদম দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। তারা জনগণের চেয়ে এত উপরে চলে যান যে তখন জনগণের নাটটা বুঝার যোগ্যতা হারিয়ে ফেলেন। এবং এই যে আমাদের কোমলমতি ছেলে মেয়েরা, আমাদেরই তো সন্তান। এই যে আক্তার ভাই বললেন যে কিছুদিন আগে তারা রাজপথে আন্দোলন করেছেন, এই যে রাজপথে আন্দোলন করে যে কোনো বিপ্লবের পরে সেই সমস্ত দেশেও কিন্তু বিপ্লবোত্তর গভর্নমেন্ট বিপ্লবের সাথে যুক্ত মানুষগুলিকে নিয়ে অ্যাড্রেস করে। আমাদের মুক্তিযুদ্ধের পরও কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অ্যাড্রেস করব বা ওই জেনারেশনকে কিভাবে অ্যাড্রেস করব এটা কিন্তু ভাবা হয়েছে। তেমনি ভাবে আমরা এখন ওই জেনারেশনকে হঠাৎ বলে ফেললাম ব্রয়লার চিকেন বলে ফেললাম। কিন্তু এই যে বিষয়টা আমাদের শৈশবে আমরা দেখেছি যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু আলাদা কোশ্চেন হতো, বোর্ডে বোর্ডে আলাদা কোশ্চেন। তখন কিন্তু সারা দেশেই কিন্তু আবার পরীক্ষাগুলি স্থগিত করা হতো, ওইটার জন্য সময় দেওয়া হতো। আর এইবার যেটা হলো সম্মিলিত কোশ্চেন, এটা আপনি কোথায় স্থগিত করলেন, কোথায় স্থগিত করলেন না, এটা সম্মিলিত কোশ্চেনের সাথে কিন্তু যায় না। সেই জায়গাতে আবার আলাদা কোশ্চেন করতে হবে এবং এখানে আবার একটা সংকট তৈরি হতে পারে। এই আশঙ্কাগুলি ছেলে মেয়েদের মাথাতে কাজ করছে, তরুণ তরুণীদের মাথায় কাজ করছে। আর অনেকেরই দেখেন বাড়ি ঘরে পানি এমন ভাবে ঢুকে গেছে যে পরে যে পরীক্ষা দিবে তার বইটাই তো নাই, বইটাই তো ভিজে গেছে, কারো অ্যাডমিট কার্ডটা পর্যন্ত ভিজে গেছে। এবং কি অমানবিক ভাবে আমি দেখেছি পাতিলের ভিতরে বসিয়ে পর্যন্ত পরীক্ষার্থীদেরকে নেওয়া হচ্ছে। আমার বিভিন্ন ভ্যানের উপরে বসিয়ে, এমনকি ভেলার উপরে বসিয়ে ছাত্রছাত্রীদেরকে নেওয়া হচ্ছে। ড্রেনের পানির মধ্যে হেঁটে হেঁটে ছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে। এই অমানবিক দৃশ্য দেখার পরে যদি আমাদের কোনো মন্ত্রী এই কৌতুককর মন্তব্য করেন, এটা কি গণমুখী মন্তব্য হলো? জনগণকে উপেক্ষা করা, আমাদের সন্তানদেরকে উপেক্ষা করা। আমরা এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং দ্রুততার সাথে এটা সলিউশন করতে হবে। আমাদের কিছুটা সময় যাক না, 2-3 দিন সময় নষ্ট হলে জাতির খুব ক্ষতি হবে না লেখাপড়ার। 2-3 দিন সময় দিয়ে আলোচনা করে বিষয়টা দ্রুত সলভ করা উচিত এবং কোমলমতি ছেলে মেয়েদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনা দরকার। ধন্যবাদ। জি হ্যাঁ ধন্যবাদ। না যেটাই হলো বলতেছিলাম যে ফলে একটা দেলোয়ার ভাই বললেন যে একটা ক্ষমতার চেয়ারে যখন বসে তার ইগো কাজ করে আর কি। হ্যাঁ আমি এখন ক্ষমতায় আছি, ওরা কি বলবে, ছোট বাচ্চা ইন্টারমিডিয়েট কেবল হচ্ছিল পড়া 15-16 বছরের একটা হচ্ছিল, তারা এরকম ভাবে একজন মন্ত্রীকে বলবে, সেটা হলো নিতে পারে না। কিন্তু অতীত ইতিহাসটা, এটা হলো ইতিহাস আমাদের হচ্ছিল মানে আপনি তো আরো ইতিহাস থেকে আপনি জানেন, তাহলে ইতিহাস কিন্তু আমাদের বাংলাদেশের এই কালচারটা, রাজনৈতিক কালচারের নেতৃবৃন্দের এটাই হচ্ছিল আমরা ফেনোমেনা দেখে আসতেছি। আপনি হলো বাইরের উদাহরণ দিলেন, কিন্তু সেই কালচারটা আমাদের এই রাজনীতিবিদদের হচ্ছিল তৈরি হয় নাই। বলেন যে বই কোথায় রাখবে, সে খাটের উপর নিজে দাঁড়ায় আছে, একের মধ্যে মাথার উপরে বই যেন না ভিজে সেরকম না, তাহলে পড়বে এটা কোথায় সারা রাত? আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। এটা সম্ভবত 76-এর দিকে প্রেসিডেন্ট জিয়া প্রথম ইউনিভার্সিটিতে গেছিলেন। টিএসসিতে একটা প্রোগ্রাম ছিল, সেইখানে ছাত্ররা বাধা দিয়েছিল এবং মানে সত্যি সত্যি যদি বলেন তাহলে ছাত্ররা প্রেসিডেন্ট জিয়ার সাথে মানে একটু বাড়াবাড়িও করেছিল, গায়ে হাত দিয়েছিল, মানে চর্থাপড় মানে টানাটানি করেছে, হ্যাঁ কেন আসবেন, সামরিক আইন মানি না ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা। উনি সব ধৈর্য ধরে মেনটেন করে টিএসসিতে গেছেন, প্রোগ্রাম করেছেন এবং তারপর চলে এসছেন। আপনি প্রেসিডেন্ট জিয়ারও 10টা সমালোচনা করেন, কিন্তু যেই পার্টির প্রতিষ্ঠাতা এই রকম ধৈর্য দেখে করলেন, সেই পার্টি এখন ক্ষমতায়, তাদের মন্ত্রীরা এই বাচ্চা শিশুদেরকে ব্রয়লার চিকেন বলবে, এটা কি হয়? না এটা কখনোই এইটা কালচারের পার্ট কিভাবে? আমরা তো করি না। আমরা গত সরকারেও দেখছি যে একটা বেফাস কথাবার্তা বলে দেখানো হচ্ছিল, আজকে একই 14 তারিখে কিন্তু সেই ঘটনাটা পুলিশ লাঠিচার্জ করলো কেন? পুলিশ এটা কেন হলো লাঠিচার্জ করবে? এবং পুলিশকে দেখতে চাই উদ্ধত, মানে এরা আরো গুন্ডার বাহিনীর মতো সারা আসলে এই জায়গাটা এলো কাজ করছে ছেলে মেয়েদেরকে। আমরা মনে করি যে সরকার এখনো সময় আছে, এই জায়গাটা হলো নমনীয় হয়, যেটা দেলোয়ার ভাই বললেন 2-3 দিন আমরা তো আন্দোলন সংগ্রাম করে কত দিন পরীক্ষা হলো পিছায় গেছি। হ্যাঁ 2 দিন এই 3 দিন পরীক্ষা যদি হলো পিছায় যায়, এমন ক্ষতি হবে না সরকারের? হাজার হাজার কোটি টাকা আপনারা হলো লুটপাট করে খাইতেছেন, হয়তো বলবেন যে আবার হচ্ছিল কোশ্চিনার করতে হবে, ওটা করতে হবে, কিন্তু জনগণের যেটা কার জন্য করতেছেন, জনগণের জন্যই তো আপনারা হচ্ছিল করবেন। হ্যাঁ ফলে সেই জায়গাটা আমার মনে হয় সরকারের এই জায়গাটায় নমনীয় আচরণ দেখে এই জায়গাটার সমাধান করা উচিত। কারণ এমনিতে আমরা প্রাকৃতিক দুর্যোগ, আর একটা যদি মনুষ্য সৃষ্টি এই রাস্তাঘাট ব্লক থেকে শুরু করে হয়, কারণ এটা আমাদের বাংলাদেশের এখন কালচারের, পলিটিক্যাল কালচারের সারাদিনই কিন্তু ঢাকা শহর কিন্তু একদম অচল একদম অচল ছিল। যেটা আন্দোলনে বৃষ্টিতে এবং যেটা হয়েছে আসলে উত্তরা বিএনএস সেন্টারকে কেন্দ্র করে এই ব্লকেটটা তৈরি হয়েছে,
যে ব্লকটা উত্তরে একেবারে টঙ্গী গাজীপুরা ছেড়ে আরও ওদিকে চলে যায়, আশুলিয়ার দিকে পর্যন্ত, আর এদিকে বনানী পর্যন্ত চলে আসে। তার মানে কার্যত পুরো ঢাকা শহরটা এবং গাজীপুরটা কিন্তু অচল হয়ে পড়ে এই আন্দোলনের কারণে। জি, তো এগুলোর তো একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে। থ্যাংক ইউ।